ওই বিড়ালে একটু করছিল তো আঁচড় দিছিল, তো টিকা নিছি 2 ডোজ নিছি, আজকে বলছে নাই, তো বলছে কিনে আনেন, কিনে 4 জনে মিলে নাকি একটা নেওয়া যায়। তো এখন তো আজকে আর হচ্ছে না, দেখে যাব আনতে যাব আর কি ভাবছি। এবার এটা 2-3 দিন দেরি হয়ে গেলে আবার সমস্যা টিকাটা। আমরা জানতে পারলাম যে এখানে এসে ভ্যাকসিন নাই, বলছে ওনারা ভ্যাকসিন নাই, এখন আমাদেরকে কিনতে বলছে। এখন আমরা যে 4 জন মিলে কিনবো। হ্যাঁ যাব, দাম 500 মনে হয়। হ্যাঁ ওই 500। আগের ডোজগুলো তো আপনার ফ্রি দিয়েছে, 2টা আমাকে ফ্রি দিয়েছে। এখন সমস্যা কুকুরে কামড়াতে দেন, এমনি দিয়েছি টাকা লিয়ে আনি নিখো, এখন কি করে দেবো তাই বলে বলছে টাকা দাও, আমরা না টিকা দাও, তো এখন টাকা আনেনি তো বার থেকে, তো কী করবো এখন বলে না, আগেও বলেনি আগেও বলেনি তো আমার খেয়ে বললে তো টাকা এলাম তো বাড়ি এসেছেন কাটা খালি বাড়ি। আমি হয়েছে 2 তারিখে ভ্যাকসিন একটা দিয়ে গেছি, কুকুরে কামড়াইছে। সেদিন যদি আমাকে বলতো টাকা লেস, তো আমি গরিব মানুষ জুট মেলে কাজ করে ভাত খাই, আমার স্বামী নাই, বাপ মা কেউ নেই। এখন আসছে আমাকে বলছে যে ভ্যাকসিন কিনে আনা লাগবে। আমি কি বড় লোক মানুষ যে টাকা দিয়ে কিনে আনবো না? এখানে আমার বাড়ি বললেন তো যে আমি টাকা দিয়ে কিনে আনবো, আবার বলছি যে কাইলে আসবো। এখন বলছে তাহলে প্রথম থেকে আবার ভ্যাকসিন কিনে দিতে হবে। এখান থেকে আর কোনো ভ্যাকসিন দিবেই না, তাই বলছে সাপ্লাই নাই আর দিতেই পারবো না। জি, যেমনটি বললেন, গত 3 মাস যদি আমরা দেখি, আমরা দেখছি যে মাসে 1 থেকে 2 বার করে এরকম একটি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এর কারণ এখন মোটা দাগে 2টা বলতে পারি আমরা। একটি হচ্ছে আমাদের যে সরবরাহকারী প্রতিষ্ঠান রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের যে অধিশাখা, সেখান থেকে আমাদেরকে সরবরাহ সুনিশ্চিত করা হচ্ছে না। আর আরেকটি কারণ হলো হঠাৎ করে রাজশাহী এবং আশেপাশের বিভাগ এবং জেলাগুলো থেকে আমাদের অনেক বেশি এই জলাতঙ্ক টিকা প্রত্যাশী যে রোগীরা রয়েছে তাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই কারণে সামগ্রিকভাবে আমরা আসলে দিতে হিমশিম খাচ্ছি। তবে আমাদের পরিচালক মহোদয় খুব সম্প্রতি এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ মহলে আলাপ করেছেন। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে হয়তো আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা নতুন করে আবার এই জলাতঙ্ক প্রতিরোধক যে টিকা সেটি সরবরাহ সুনিশ্চিত করতে পারবো। আপাতত আসলে রোগীদের হয়রানি হচ্ছে, এখানে আমরা দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করতে পারছি না। অনেকে ডেট ফেল করছে, অনেকে দিতে পারছে না, সেক্ষেত্রে আবার শুরু করতে বলছে, এটা একটু কষ্টকর। তাহলে জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে এই সেবাটা চালু করে যাচ্ছে না কেন? আমার যতটুকু জানা আছে, জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে কিন্তু এই সেবা চালু না করার কোনো কারণ নেই, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে, টিকা ঘাটতির কারণে হোক বা লোকবলের কারণে, তারা এই রোগীগুলোকে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিচ্ছেন। সামগ্রিকভাবে আমাদের চাপ বেড়ে যাচ্ছে। এবং আজকেও যদি আপনি দেখেন, আমাদের এখানে কিন্তু প্রায় 250 থেকে 300 জন রোগীর এই জলাতঙ্ক প্রতিরোধক টিকা নেওয়ার একটা সংখ্যা আমরা হিসাব করতে পারি। এবং এই বড় একটি সংখ্যাকে কিন্তু যদি আমি টিকা প্রদান করতেই থাকি, সামগ্রিকভাবে আমাদের উপরে চাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সম্প্রতি সময়ে আমরা সিভিল সার্জন অফিসেও অনুরোধ করেছিলাম, তাদের থেকে যদি আমাদেরকে কিছু টিকা সরবরাহ করা হয়, হয়তো আমরা সেখান থেকেও কিছু টিকা পেয়ে যাব। এবং আমাদের পরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে একটি টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে, সেখান থেকে হয়তো আমরা লোকালি কিছু টিকা পারচেস করতে পারবো। আমাদের চাহিদাটা আসলে দিনে প্রায় 250 থেকে 300 জন, অর্থাৎ আমরা যদি একটা ভায়াল থেকে 4 জনকে দিতে পারি, দেখা যায় যে প্রায় 120 বা 130টা ভায়াল আমাদের দিনে প্রয়োজন হয়। তো আর আমরা গত সপ্তাহে পেয়েছি মাত্র 100 ভায়াল, তার আগের সপ্তাহে পেয়েছি মাত্র 200 ভায়াল। আসলে এত সীমিত সংখ্যক টিকা নিয়ে আমরা কিন্তু এই অধিক জনগোষ্ঠীর যে চাহিদা সেটি সুনিশ্চিত করতে পারছি না। এই সেবাটা তো 24 ঘন্টা প্রত্যেক দিনই নাকি? এই সেবাটা 24 ঘন্টা না, এটা আমরা প্রত্যেক দিনই দিচ্ছি। ঈদের দিন থেকে শুরু করে যে কোনো সরকারি ছুটির দিনে আমরা নিশ্চিত করছি, তবে এটি অফিস আওয়ারে, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা নিশ্চিত করছি।